নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুষি পিঠে আপনারা বিভিন্নভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার চুষি পিঠেটা বানিয়ে দেখুন। সুজি দিয়ে অল্প সময় এই রকম সুস্বাদু চুষি পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। দুধে ভেজা চুষি পিঠা না খেয়ে এইভাবে চুষি পিঠা বানিয়ে দেখুন, বানানোও সহজ আর খেতেও দুর্দান্ত লাগে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি সুজির প্যাকেট থেকে সুজিগুলোকে প্রথমে ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মিহি করে গুঁড়ো করে নেওয়া সুজি দিয়ে পিঠে বানালে পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে। দেখুন এইভাবে সুজিটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, আর সুজি যত ভালোভাবে গুঁড়ো হবে এই পিঠে কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন এই মিহি করে গুঁড়ো করে নেওয়া সুজিগুলোকে রান্না করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ জল। এখানে পুরোটা দুধ দিয়েও বানাতে পারেন, আর না হলে এইরকম 1 কাপ দুধ এবং 1/2 কাপ জল মিশিয়েও বানাতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি দিলে এর ফ্লেভারটাও ভালো হবে, টেস্টটাও অনেকটা বেটার হবে। দুধের সঙ্গে ঘি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইরকম জাল দিয়ে নিয়েছি। দেখুন দুধের মধ্যে কিন্তু পলা আসতে শুরু করেছে। দুধ যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে সেই সুজির গুঁড়ো। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এরকম সুজিটাকে রান্না করে নেওয়ার পরে দেখবেন সুজি বেশ সুন্দর একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। এইভাবে একটা স্টিকি সুজির ডো তৈরি করতে হবে। গ্যাসের আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিয়েছি। তারপরে মিনিট 2-3 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখবেন সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এর সঙ্গে কিন্তু কোনো রকম চিনি অ্যাড করবেন না, চিনি কিংবা গুড় কোনো কিছুই কিন্তু এখানে অ্যাড করবেন না। শুধু দুধের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে তারপরে সুজিটাকে দিয়ে এইরকম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন সুন্দর এরকম একটা সুজির মণ্ড পরিণত হয়ে যাবে। এখন এই সুজির ডোটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ডোটা আরও ভালোভাবে সফট হয়ে যায়। ততক্ষণে এদিকে চিনির সিরা রেডি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর সেই কাপের মাপ করে আমি নিচ্ছি 1.5 কাপ জল। যদি 1 কাপ চিনি নেন তাহলে কিন্তু অবশ্যই 1.5 কাপ জল নেবেন, তাহলে সিরার মেজারমেন্টটা ঠিক থাকবে। তারপরে 3টে এলাচ দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও ভালো আসবে। কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন চিনি শিরা তৈরি হয়ে যাবে। চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর শিরাটাও বেশ চিটচিটে হয়ে গেছে। এখানে কিন্তু একতার বিশিষ্ট শিরা তৈরি করতে হবে না, মোটামুটি হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু তেলতেলে চিপচিপে লাগছে, তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারেই রেডি। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিই, শিরাটাকে আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। শিরাটা দেখবেন বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। শিরাটা মোটামুটি উষ্ণ গরম থাকবে, আর পিঠেগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর পিঠে তৈরি করে নেওয়ার জন্য এখানে সুজির মণ্ডটা দেখুন বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু এখনও খুবই গরম আছে, আর এই গরম অবস্থাতেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তার জন্য এখানে কিন্তু অল্প ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিলে একেবারে মসৃণ সফট একটা ডো পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ এরকম গরম অবস্থাতে ঠেসে ঠেসে মেখে নেবেন, দেখবেন এইরকম একটা মসৃণ ডো পরিণত হয়ে যাবে। আর হাতের মধ্যে যদি চিটচিটে লাগে তাহলে অবশ্যই অল্প অল্প করে এরকম ঘি দিয়ে মাখতে থাকবেন, তাহলে দেখবেন আর হাতের মধ্যে স্টিক করবে না। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখুন বেশ সফট এবং একেবারে মসৃণ একটা ডো পরিণত হয়ে গেছে। এইভাবে একটা প্রথমে মসৃণ ডো করতে হবে। আর ডোটা কতটা সফট দেখুন। এইভাবে ঘি দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখুন ডোটা কতটা মসৃণ হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে। এখন এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব। একসঙ্গে পুরো ডোটাকে না নিয়ে এইরকম প্রথমে ছোটো করে অংশ কেটে নেবেন, তার থেকে এইরকম ছোটো ছোটো করে অংশগুলো কাটবেন। এইরকম ছোটো ছোটো টুকরোগুলো কেটে নিয়ে তারপরে পিঠেগুলোকে তৈরি করবেন, তাহলে দেখবেন পিঠে বানানোটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে এইরকম ছোটো ছোটো টুকরোগুলো কেটে নিচ্ছি। হাতের দিকে একটু খেয়াল করুন, বেশ সামান্য একেবারে অল্প করে অংশ নিয়ে এইরকম ছোটো ছোটো টুকরো কেটে নিই। তারপরে দুটো তালুর মাঝখানে রেখে একটু প্রেস করলেই দেখবেন সহজে এইরকম চুষিগুলো তৈরি করে ফেলতে পারবেন। আর এইভাবে ঘি দিয়ে ডোটা মাখিয়ে নিলে যখন চুষিগুলো তৈরি করবেন, এই চুষি বানানোর সময় হাতের মধ্যে দেখবেন আর স্টিক করবে না। অনেক সময় চুষি পিঠে বানাতে হলে শুকনো চালের গুঁড়ি কিংবা আটা ময়দা কিন্তু হাতের মধ্যে অল্প করে লাগিয়ে তারপরে কিন্তু চুষি বানাতে হয়। তবে এইভাবে যদি ঘি দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু হাতের মধ্যে দেখুন একটুও কিন্তু স্টিক করবে না। কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল চুষি পিঠে। এখন এই পিঠেগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে।
তেল প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরেই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটাকে মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। আর তেলে ভাজার সময় দেখবেন এগুলো কিন্তু বেশ সুন্দর ফুলকো হয়ে যাবে। যতটা শেপ দিয়ে বানাবেন তার থেকে কিন্তু আগের থেকে অনেকটা বেশি ফুলকো হয়ে যাবে। দেখুন তেলে ভাজার সময় এগুলো কতটা ফুলকো হয়ে গেছে। যেমন ফুলকো হয় তেমন ভীষণ টেস্টি হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন গায়ের কালারটা মোটামুটি এইরকম চেঞ্জ হয়ে গেছে। এর থেকে কিন্তু এর বেশি লাল করে ভাজবো না। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করে ভাজলে পিঠেগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু পিঠেগুলো অতটা মজার হবে না, খেতেও ভালো লাগবে না। তাই এই পর্যায়ে কিন্তু পিঠেগুলোকে তুলে নেবেন। তাহলে কম সময়ের মধ্যে দেখবেন পিঠেগুলোকে বানিয়ে নিতে পারবেন, কারণ কম সময়ের মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। আর এই পিঠেগুলো দেখবেন মুখে দিলে মিলিয়ে যাবে, একেবারে তুলোর মতো নরম হবে, খেতে দুর্দান্ত লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসাই করবে। পিঠেগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরা কিন্তু খুব একটা যে ঠান্ডা তা নয়, উষ্ণ গরম শিরা আছে, উষ্ণ গরম শিরার উপরে পিঠেগুলোকে দিয়ে তারপর একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে এই শিরাটা দেখবেন ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে। আর শিরাটাও দেখবেন আগে থেকে কিন্তু অনেকটা টেনে যাবে। তার জন্য 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিন। তাহলে দেখবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে সুস্বাদু চুষিগুলো তৈরি হয়ে যাবে। দেখুন পিঠেগুলো আগের থেকে কতটা বেশ ফুলে গেছে আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুধে ভেজানো চুষি না খেয়ে এইভাবে একবার চুষি পিঠে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এই পিঠে একবার খেলেই বারবার খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে প্রশংসা পাবেনই পাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।